ডায়মন্ড ফিশ ডায়মন্ড, বাপরে বাপ এত। আজকে আমরা দুজন চলে আসছি উত্তরবঙ্গে খাইবার পাস। অনেক কিছু খাবো, নতুন নতুন জিনিস ট্রাই করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমপি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি, তাই জন্য তো মেলায় চলে আসছি, তাও আবার খাওয়ার মেলায়। তো অনেক দিন পরে ভিডিও দিচ্ছি, কেউ কিছু মনে করো না, আমি খুব অলস হয়ে গেছি। এই দেখো উপরে লেখা আছে খাইবার পাস। টিকিট কেটে নিয়েছি, অনেক লাইন দাঁড়িয়ে তারপর টিকিটটা কাটা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ভিতরে। আর ভিতরে ঢুকেই একটা প্রথমেই দেখে নিলাম সোনা জুয়েলারি দোকান। এখানে আসলাম, এসে একটা নাম লিখলাম, তো একটা গিফট পেয়ে গেলাম। কিছু বুঝতে পারলাম না, তারপর দেখলাম মডেল বসিয়ে রাখছে। আর একে একে তো খাওয়ার দোকানগুলো সবগুলো দেখিয়ে নিব, তারপর যেটা চয়েস হবে ওটা খাবো। দেখবো কি, দেখার কোনো চান্সই পাচ্ছি না, এত ভিড়। এখানে প্রথমে দেখলে চিকেন কবিরাজি, তারপরে মালপোয়া, পাটিসাপটা, সরবরা, অনেক অনেক রকমের খাবার আছে। চলো পুরো ভিডিওটা দেখো গাইজ। ভিড়টা শুধু দেখো, সবাই কিন্তু শুধু খেতে আসছে। এখানে কিন্তু আর কিছু দেখার নেই, আর কিচ্ছু না। এখানে চলে আসছি কৃষ্ণনগরের বিখ্যাত সর ভাজা, সরপুরি। কিন্তু আমি একটাও খাই না, কারণ আমার মিষ্টি জিনিস একদম পছন্দ না। আমি মিষ্টি খেতে পারি না, যত ঝাল টক দাও আমি খেতে পারবো, কিন্তু মিষ্টি না। আর এখানে চলে আসলাম কাঁচাগোল্লা, অনেক রকমের কাঁচাগোল্লা, নীল লাল কত রকমের যে কালার দেখলাম। অনেক নতুন নতুন খাবার দেখলাম, যেগুলো আগে দেখিনি। খাবো কি, দেখে চয়েস হচ্ছে কোনোটা, কোনোটা হচ্ছে না। যেটা চয়েস হবে ওটাই খাবো। আর ভালো করে দেখতে পাচ্ছি না, এত ভিড়। এখানে ছিল ফল, যেটা তুমি চুজ করবা ওটা তোমাকে জুস করে দিবে, এমনিও জুস বানানোও আছে। তারপরে ছিল এখানে আইসক্রিম, অনেক রকমের ফল দিয়ে যে যেটা খাবে ওটা বানিয়ে দিচ্ছে। এখানে আইসক্রিম বানানো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু এত ঠান্ডা, তার মধ্যে আমি আইসক্রিম খাবো কি, খেতে আমাকে দিবেই না, ইচ্ছা করলেও দিবে না। তারপর এখানে আমরা দাঁড়িয়ে থেকে লাইন দিয়ে এখানে নিয়ে নিয়েছি ফিশ ডায়মন্ড, নতুন একটা খাবার। এটা আমি আগে খাইনি, খেয়ে দেখি যে কেমন লাগে। চলো খেয়ে দেখা যাক। এত ভিড় চারদিকে, মাঠটা পুরো ভর্তি হয়ে গেছে, সবাই তো বসে বসে খাচ্ছে। তারপর আমি একটু টেস্ট করলাম, দারুণ ছিল একদম, খুব ভালো লেগেছে, আমি আবার খাবো। দেখো গাইস, একবার ভিড়টা দেখো, সারা মাঠে লোকজন বসে বসে খাচ্ছে। অনেক লোক এখানে বসে খাচ্ছে। আমরা তো রাত্রের ভাত টাত রান্না করে গেছি, তার জন্য আর কিছু খেলাম না ভারী কিছু, মানে টুকটাক জিনিস টেস্ট করছিলাম। যদি আমি জানতে পারতাম এখানে এত রকমের খাবার পাওয়া যাবে, বিরিয়ানি, ফ্রাইড রাইস, সব রকমের খাবার পাওয়া যাচ্ছে, তাহলে আমি বাড়িতে রান্না করেই যেতাম না। তারপর এখান থেকে নিয়ে নিলাম ম্যাঙ্গো পাটিসাপটা। ম্যাঙ্গো পাটিসাপটা এবার ট্রাই করব। দেখতে তো কি সুন্দর লাগতেছে কালারটা, আর পুরো সফট ছিল, নরম ছিল। তারপরে খেলাম, আমার ভালো লাগছে, কিন্তু আমি বললাম না মিষ্টি আমার অতটা পছন্দ না, তাই জন্য একটু খেয়ে আমার বরকে দিয়ে দিলাম। তারপর ও এখানে অনেকক্ষণ থেকে লাইন দাঁড়িয়ে নিয়ে আসছে চিকেন পপ নিয়ে আসলো। এবার চিকেন পপ খাবো, দেখি ট্রাই করে। অনেক গরম ছিল, প্রথমে ফু দিয়ে নিলাম, তারপর মুখে দিয়ে আবার বের করে দিচ্ছি, পাচ্ছি না খেতে, এতটা গরম। তারপরে খেয়ে দেখলাম না বেশ ভালোই, এগরোলের মতো লাগলো একটুখানে। তারপর আমরা এখান থেকে একটা মকটেল ট্রাই করলাম, দিয়ে দুজন মিলে খাবো, তার জন্য দুটো পাইপ নিয়েছি। আর দুজন মিলে খাওয়ার মজাটাই আলাদা। তারপর যাওয়ার পথে দেখতে পেলাম এখানে পান বিক্রি হচ্ছে, ধোয়া পান, বেনারসি পান, ফায়ার পান, অনেক রকমের অনেক ভ্যারাইটির পান। তারপর আমি কি খাবো বুঝতে পারলাম না, ধোয়া পান খেতে চাইলাম, কিন্তু একটু ভয় ভয় লাগছিল যে ধোয়া কীরকম লাগবে না লাগবে, না খাবো না, অন্যদিন খাবো। দেখো এখানে বাচ্চাটা কিভাবে খাচ্ছে, অনেক সাহসী মনে হয়। ও প্রথমে হাঁ করতে ভয় পাচ্ছিল। আমি একটা বেনারসি পান খেয়ে এবার চলে যাব বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।